আজকে যেহেতু প্রথম দিন চালু হলো, আমি এখনও সংকটের কথাটা শুনিনি। তবে আমাদের বেশ কিছু আইনজীবী বন্ধু গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তারা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট অর্থাৎ অনলাইন আদালত ব্যবস্থার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে দেখেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। তিনি আদালতের পদ্ধতি, আদালতের বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার উপরে নির্ভর করেন। উনি মনে করেছেন সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট করলে সুবিধা হবে, সেই বিবেচনায় করে উনি এটা করেছেন। আমার এই কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। ওনারা সিদ্ধান্ত গ্রহণের সময় সম্ভবত এটা 7ই এপ্রিল আমি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ আমাদেরকে কিন্তু ডেকেছিলেন এবং ডেকে তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে চান। উনি আমাদেরকে অত্যন্ত পজিটিভ চিন্তা থেকে বলেছিলেন যে যদি কমপক্ষে 2টা দিন যদি আমরা করি তাহলে হয়তো আমাদের জ্বালানির উপরে চাপ কমবে এবং আমরা আমাদের যে কিছুটা সংকট সে সময় মনে হচ্ছিল সেই সংকট মোকাবেলা করার জন্য এই পদ্ধতিটা ভালো হবে। তো তিনি আমাদেরকে ইনফর্ম করার পরে সেটা আজকে থেকে কার্যকর হয়েছেন এবং এর সুবিধা এবং অসুবিধা যেটাই হোক না কেন, আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না, ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি।